আহারে বিদেশ, রাত বাজে 2:30। ডিউটিতে গেছিলাম 8:30টার দিকে, তো এই মাত্র আইলাম। ওই যে বাঙ্গাচুরির কাজ করছি। তো আসলে একটা কথা কি যে মানুষ জিঙ্গায় মাসে কয় টাকা কামাই করি, যখন কই 50,000 60,000 মানুষ অবাক হইয়া যায়। কিন্তু কত কষ্ট কইরা দিন রাত পরিশ্রম কইরা কামাই করি এটা তো কেউ দেয় না। শুধু ইনকামের খবরটা শুনলে মানুষ কয় এত টেয়া, এই যে দিন নাই রাত নাই। এখন যাই আমু যাই গোসল করবো, তারপর হচ্ছে বড় রাইতের চেয়ারি রান্না কইরা খাওয়া দাওয়া কইরা তারপরে ঘুমামো। এটা হচ্ছে বিদেশ। টেয়া আছে ঠিকই ভাই, মনে করো জীবনটা শেষ হয়ে গেছে আর কি। 5 বছরে মনে করেন যে ক্লান্ত হয়ে গেছি, আর 22 দিন রয়েছে। যাক, আমি আবারও কই ভাই, কোনো আবেগ না, ইমোশন না। যদি জীবনে যে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে, সব কিছু যদি সহ্য করতে পারেন, তাইলে বিদেশ আইয়েন। বিদেশটা যতটা সহজ মনে করবেন এতটা সহজ না। আমি তো আপনাদের মাঝে শুধু মানুষ কয় আপনি মানুষরে ভয় দেন, এই সেই হেনতেন। ভাই আপনি যদি আমার কথায় যদি আপনি ভয় পান, তাইলে যদি বাস্তবতার যে শিকার হইবেন, ওই সময় যে আপনার সাথে এরকম পরিস্থিতি হইব, তখন কি করবেন? বিশ্বাস দমন হইব না। ওই যে দেন ডিউটির পোশাক দিয়ে আনো গাও, মানে চেয়ার আর 12টা বাজে গেছে। ওই দেশের মানুষ জানে, পরিবারের মানুষ জানে ছেলে বিদেশ ইনকাম করে, টাকা কামাই করে। কিভাবে কামাই করে এটা তো আর চোখে দেয় না। শুধু আমি না, আমার মতো কত হাজারো কাঙ্গাল দিন নেই রাত নাই পরিশ্রম করে। আর বিশেষ করে এমন রমজান মাসে এই কারণে যে রাত্রে ডিউটি করা লাগে, কারণ সৌদি আরব যে দিনে কাজ করা নিষিদ্ধ, আর কাজ করলেও মনে হয় যে 12টার পরে কাজ করা যায় না। মানে সামনে পিছিয়ে আমি কোনো মানুষই দেই না। আর এখন হচ্ছে মধ্যরাতেও বাংলাদেশের মানুষ এখন যে শেয়ারি খাইব, এখানে যদি 2:30 বাজে, তাহলে বাংলাদেশ হচ্ছে শেয়ারি খাইয়া ফেলছে।